এইভাবে ঢ্যাঁড়স দিয়ে কখনো মুগ ডাল রান্না করে খেয়েছেন? যদি একবার করে খেতে পারেন তাহলে বারবার খেতে হবেই। শুরুতেই পরিমাণ মতো মুগ ডাল নিয়ে একটা শুকনো কড়াইয়ে টেলে নিচ্ছি। এমন করে ভাজতে হবে যাতে ডালগুলো একটু হালকা ব্রাউন হয়। একেবারে পুড়িয়ে ফেললে হবে না, বা বেশি কড়া করে ভাজলে চলবে না, আবার কাঁচা থাকলেও কিন্তু হবে না। দেখবেন একটা ভাজা মুগ ডালের গন্ধ বের হবে, তখন বুঝতে হবে যে আমার ভাজা হয়ে গেছে। ডালগুলো ব্রাউন হয়ে এসেছে। মুগ ডাল তো তাই কম ধোবো, আমি একবার জল ঢেলে শুধু ডালগুলোকে ধুয়ে নেব। জানেন তো, ছোট ডাল যেইগুলো, যেমন মুগ ডাল আর মসুর ডাল, সেগুলো গরম জলে ফোটালে, মানে প্রথমে শুরুতে গরম জল দিলে খুব ভালো সেদ্ধ হবে। আর মটর ডাল, ছোলার ডাল ঠান্ডা জলে বসাতে হয়, তাহলে ভালো ফোটে, মানে সেদ্ধ হয়। জল বেশ গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু নুন, মানে ডালে যতটা নুন লাগবে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা তেল। তাতে কি হয়, প্রেশার কুকারের ভেন্ট দিয়ে ডাল ছেটকায় না। এখন ভেজে রাখা সেই ধোয়া ডালটা দিয়ে দিচ্ছি এই ফুটন্ত জলের ভিতরে। এটা মুগ ডাল তো, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে। এটা কি করছি বলুন তো, ডালটা যাতে না ছিটকে আসে, আরও একদম দেয়াল টেয়াল না মেখে দেয়, সেই জন্য একটা পাতলা পরিষ্কার কাপড় ভেন্টোয়েটের ওপর দিলাম। যেহেতু এটা মুগ ডাল, তাই একবার সিটি মারলেই আমি ওভেনের আঁচটা বন্ধ করে দেবো। ইতিমধ্যে একটা সিটি পড়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এইদিকে কুকারটা ঠান্ডা হোক আর আমি বাকি কাজগুলো সেরে নিই। এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা এই ঢ্যাঁড়সগুলো কেটে নেব। কাটার মধ্যে একটু কৌশল আছে, যাতে ঢ্যাঁড়সের ভেতর থেকে সমস্ত বীজগুলো বেরিয়ে লুব্রিকেট না হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাই বোটার এই যে দাগ রয়েছে, সেই দাগের বাইরে থেকে কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, চেষ্টা করছি। আর বড় ঢ্যাঁড়সগুলো আমি হাফ করছি, আর ছোট ঢ্যাঁড়সগুলোকে শুধু বোটার এই যে দাগটা রয়েছে সেই জায়গা থেকে আমি বাইরের দিকে কাটছি। এই যে, তাতে কিন্তু ঢ্যাঁড়স যে হয় না একটা লেদলেদে ভাব, সেটা হবে না। কাটা হয়ে গেছে সবগুলো ঢ্যাঁড়স। এখন এই কড়াটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে ঢ্যাঁড়সগুলোকে একটু হালকা ভেজে নেব। যারা ভাজাভুজি খুব একটা পছন্দ করেন না, তারা না ভেজেও ঢ্যাঁড়স ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি একটু নুন, একদম অল্প, কারণ ডাল সিদ্ধ করার সময় আমি পুরো নুন দিয়ে নিয়েছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এদিকে ডালের কুকারটা বসিয়ে দিলাম। এবারে চেক করে দেখতে হবে যে প্রেশার কুকারে সব বাষ্প বেরিয়ে গেছে কিনা। তো ডালটা ঠিক সেদ্ধটা এমনভাবে হবে, গোটা গোটা থাকবে কিন্তু নরম হবে। আমি একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে কীরকমভাবে সেদ্ধ হয়েছে। এই যে, ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, একদম ঠিকঠাক। এখন কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, মুগ ডালে হলুদ গুঁড়ো একটু বেশি লাগে মসুর ডালের থেকে। এখন দিচ্ছি 1 চামচ আদা বাটা। প্রয়োজন অনুসারে জল ঢেলে দিচ্ছি, যে যেরকম পাতলা ঘন খেতে চায়, তবে মুগ ডাল একটু ঘন খেতে হয়, তাতে স্বাদ হয় বেশি। এবারে একটু নেড়ে চেড়ে লঙ্কাগুলো একটু হাতা পিঠ দিয়ে ভেঙে দিলাম, আর ডালটাও কিছুটা আধখানা করলাম। ওই যে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, এইবার এই অবস্থাতে দিয়ে দেব ভেজে রাখা সেই ভেন্ডি বা ঢ্যাঁড়স। এই রান্নাটা আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি এসে প্রথম খাই। আমার শাশুড়ি মা রেঁধেছিলেন, আমার প্রচণ্ড ভালো লেগেছিল রান্নাটা। আর উনি আরেকটা করে রসুন আর পাট পাতা দিয়ে মুগ ডাল, সেটাও খেতে খুব ভালো লাগে। আপনারা মুগ ডাল কীভাবে করেন? আর মাছের কাঁটা দিয়ে তো হয়ই, এছাড়াও মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো দিয়ে, লাউ দিয়ে করে অনেকে। বেশ ফুটে উঠেছে ডালটা। এই মুহূর্তে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। দেখে বোঝা যাচ্ছে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে গেছে একদম। এখন ফোড়ন দেব। এই ফোড়নটাই হচ্ছে একটা আলাদা রকমের ফোড়ন এতে। এই ফোড়নটার জন্য ডালে খুব ভালো স্বাদ আসে। এখানে ডালটা একটু ঢাকা চাপা দিয়ে রাখি যাতে বেশি গরম থাকে। আর ঢ্যাঁড়স ভেজে যেই তেলটা রয়েছিল বেঁচে, ওই তেলটুকুর মধ্যেই আমি ফোড়নের কাজটা সেরে নেব। আর তেল অ্যাড করছি না, তেল যত কম খাওয়া যায় ততই তো ভালো, তাই না? আমি দুটো শুকনো লঙ্কার লেজের দিকটা একটুখানি ছিঁড়ে নিয়ে তেলে ছাড়লাম যাতে না ফাটে, আর দিলাম একটা তেজপাতা। এবারে ফোড়নের মশলা নিলাম 1/2 চামচ মতো কালো জিরে, ছোট চামচের, নিলাম একটু রাঁধুনি, আর মেশাচ্ছি এখানে মেথি। এই নিরামিষ ডালটা খেতে যে কি ভালো, একবার রান্না করে খেয়ে দেখবেন। আমার এবাড়ির মা যখন এটা প্রথম রান্না করছিলেন, আর আমাকে বললো ঢ্যাঁড়স কেটে দাও, ডালে দেবো। আমি ভাবলাম, বাবা এ আবার কেমন ডাল, মানে মুগ ডালে ঢ্যাঁড়স, ও কি খায়? তারপরে তো খেয়ে একদম সে ছেড়ে দিয়েছে, আমি ছাড়তে পারছি না। আমি নিজে তো ছাড়িনি, আবার আপনাদেরকেও দিচ্ছি। আর আপনাদের মধ্যে অনেকে হয়তো এটা খেয়ে থাকবেন, অবশ্যই কমেন্টে জানাবেন ঢ্যাঁড়সের ডাল আপনারা খেয়েছেন কি খাননি। এখন একটা মশলা দেব অল্প পরিমাণ। এই মশলাটা আপনারা সবাই ব্যবহার করেন মুগ ডালে। এই একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, বেটেও দেওয়া যেত, আমি গুঁড়ো ব্যবহার করি।
হাফ চামচ চিনি বা গুড় দিয়ে দেবেন মুগ ডালটা, তাহলে আরও বেশি স্বাদ হয়। আমি সেই জায়গাটা স্কিপ করে গেছি, সরি। রান্নাটা দেখে কেমন লাগলো বা করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোড নিয়ে।